জান্নাতের অবস্থাটা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জান্নাত তো এমন, একটা ঘোড়াকে ছেড়ে দেওয়া হবে, 1 বছর সে ঘোড়াটা দৌড় দিবে, 1000 বছর পর্যন্ত ঘোড়াটা দৌড়বে, একটা প্রান্ত গিয়ে দাঁড়াবে, শেষ হয়ে যাবে তার প্রান্ত 1000 বছর। সেখানে দাঁড়িয়ে ঘোড়া তার যেখানে দাঁড়াবে সেখানে যদি একটা লোক দাঁড়ানো থাকে, 1000 বছর দূরত্ব, দূর থেকে 1000 বছর দূর থেকে জান্নাতের সেই ঘ্রাণ সে শুনতে পাবে। কতটুকু দূরে? 1000 বছর পর্যন্ত একটা ঘোড়া চলবে, সেখানে একটা লোক দাঁড়ানো, জান্নাতে ওই প্রান্তে, এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত জান্নাতের সুঘ্রাণ পাবে। রাসূল বলতেছেন, এই ব্যক্তিগুলি জান্নাতের সুঘ্রাণ তাদের নাকে ঢুকবে না, যারা সেই জান্নাতের সুঘ্রাণ তারা পাবে না। আমরা কি চাই আমাদের জীবনটা এমন হোক? যদি আপনি নামাজি হন, দায়ুস হন, নামাজ আপনাকে জান্নাতে নিবে না। যদি আপনি নামাজি হন, আপনি যদি হাজার বার আপনি উমরা করেন, 1000 বার আপনি যদি 100বারও আপনি হজ করেন, কোটি টাকা আপনি দান করেন, আপনার মেয়েটাকে আপনি পর্দায় আনতে পারলেন না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আপনি জান্নাতের ঢুকতে পারবেন না। জান্নাত হারাম। আপনার মা বাবার সাথে খারাপ ব্যবহার করেছেন, মা বাবা চোখের পানি ফেলে দিয়েছে, জান্নাতের দরজাটা বন্ধ হয়ে গেছে, জান্নাতের দরজাটা বন্ধ হয়ে গেছে। মদ খাও, নেশা খাও, নেশা ছড়াও, তুমি নামাজ পড়ো, তোমার পরিবারে যারা নামাজ পড়ে প্রতিবাদ যদি না করে, রাসূল বলতেছেন সে জান্নাত যাবে না, জান্নাতে যাবে না, জান্নাতে যাবে না। হারামাল্লাহুল জান্নাহ, জান্নাত তার জন্য আল্লাহ হারাম করে দিয়েছেন।